কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে সংঘাত সহিংসতায় নেতিবাচক প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। ইন্টারনেটের গতি কম থাকায় অনেক অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হয়েছে। আর্থিক লেনদেনে বিপর্যয়ের কারণে স্থবিরতা নেমে আসে ব্যবসা বাণিজ্যে। গুমোট পরিস্থিতির কারণে কমেছে রেমিটেন্সের গতি, যা বড় সংকট হিসেবে দেখা দিয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে থমকে গেছে সার্বিক অর্থনীতির চাকা। বিদ্যমান পরিস্থিতিতে মূল্যস্ফীতির পারদ আরও ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত এই পরিস্থিতির উন্নতি না হলে বড় চাপে পড়তে পারে দেশের রিজার্ভ। বিগত 2 বছর ধরে উচ্চ মূল্যস্ফীতির চাপে অতিষ্ঠ দেশের সাধারণ মানুষ। সরকারের নানা পদক্ষেপেও মূল্যস্ফীতি কমেনি। ফলে নিত্য প্রয়োজনীয় পণ্য, চাল, ডাল, পেঁয়াজ, রসুন, শাকসবজি ও মাছ মাংসের দাম নিম্ন ও সীমিত আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এরই মধ্যে কোটা সংস্কার আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়লে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। স্থবির হয়ে যায় সারা দেশের সঙ্গে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা, যার ফলে ভেঙে পড়ে সরবরাহ ব্যবস্থাও। এই পরিস্থিতিতে জিনিসপত্রের দাম বাড়তে শুরু করে। এতে বিপাকে পড়ে খেটে খাওয়া মানুষ। দেশের চলমান পরিস্থিতি মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে দিচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী 2023-24 অর্থবছরে বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে 9.73% দাঁড়ায়, যা 2011-12 অর্থবছরের পর সর্বোচ্চ। সরকার 2024-25 অর্থবছরের মূল্যস্ফীতি 6.5% রাখার লক্ষ্য নির্ধারণ করেছে। অথচ অর্থবছর শুরুর মাসে অর্থাৎ জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল 9.69%। বিদ্যমান পরিস্থিতিতে মূল্যস্ফীতির লক্ষ্য অর্জন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ নতুন করে সৃষ্ট রাজনৈতিক সংকট অর্থনৈতিক ঝুঁকি আরও বাড়িয়ে দেবে বলেই আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে দেখা যায়, কারফিউ চলাকালে দৈনিক লেনদেন 647 কোটি থেকে 112 কোটি টাকায় নেমেছে। এদিকে দেশে প্রবাসী আয় আসাও এই সময়ে উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। 19 থেকে 24 জুলাই 6 দিনে দেশে প্রবাসী আয় এসেছে 7 কোটি 80 লাখ মার্কিন ডলার। অথচ চলতি মাসের প্রথম 18 দিনে প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছিল 7 কোটি 90 লাখ ডলার। সংশ্লিষ্টরা বলছেন, দেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে প্রবাসীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিটেন্স না পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন করছে তাদের মধ্যে কেউ কেউ। এই পরিস্থিতিতে জুলাইয়ের শেষ সপ্তাহে রেমিটেন্স প্রবাহ আশঙ্কাজনক হারে কমে যেতে পারে, যা হতে পারে চলতি বছরের মধ্যে সর্বনিম্ন। রপ্তানি খাতেও সামনে বড় চাপ আসতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় রপ্তানি আদেশ পেতে সমস্যার পাশাপাশি তৈরি পোশাক শিল্পের ও শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে কয়েকদিন কারখানা বন্ধ রাখতে হয়েছিল। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।